হ্যালো এভরিওয়ান, আমি ঝুমা হালদার আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সাথে। আমার ছেলে টিউশনির থেকে এসে বলছে, মা আমার কিছু খেতে ইচ্ছে করছে। আমিও ঝটপট চলে আসলাম ঝুড়ির সামনে। একটু ভাবলাম বেশি করে বাড়ির সবার জন্যই বানাই। এখানে গাজর, বিনস, পেঁয়াজ, আলু এগুলোই আছে। ভাবছি বাড়িতে একটা সহজে একটা সুন্দর একটা রেসিপি বানিয়ে ফেলি। তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আজ আমি বাড়িতে সহজেই কি রেসিপিটা বানাচ্ছি। এখানে আমি গাজর, বিনস এগুলো আমি এখন কাটতে বসলাম। শীতকালে কিন্তু বেশি সবজি পাওয়া যায়। আর আজকে দেখো আমার মেয়ে প্রচুর বায়না, কোনো কারণ ছাড়া শুধু চোখের জল ফেলতেই থাকবে, কারণ ছাড়া শুধু মায়ের কোলে বসে থাকবে, কিছু করতে দেবে না। আর আমি যে জিনিসটা বানাবো তার জন্য কিন্তু আমি গরম জল এখানে বসিয়ে দিয়েছি, একটু সাদা তেলও দিয়ে দিলাম। জিনিসটা কিন্তু ঝুরঝুরে হয় আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়। এখানে 2 প্যাকেট চাউমিন আমি নিয়ে নিয়েছি, এখানে 3টে ডিম আছে। তোমরাও কিন্তু দোকান থেকে না কিনে বাড়িতে কিছু সবজি দিয়ে ঘরে কিন্তু চাউমিন করে খেতে পারো, শরীরের পক্ষে অনেক ভালো। দোকানের খাবার একদম উচিত না খাবার। আর বাড়িতে কিন্তু 2 প্যাকেট চাউমিন দিয়ে কিছু সবজি দিয়ে অনেকটাই হয়, বাড়ির সবারই কিন্তু হয়ে যায় ভালোভাবে কম টাকার মধ্যে। আর এখানে কিন্তু আমি 2 প্যাকেট চাউমিন কিন্তু নিয়ে নিয়েছি। জলটা আমার ভালো মতন করে গরম হয়েছে। 2 প্যাকেট চাউমিন কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু বাচ্চাদের জন্যে বাড়িতে চাউমিন করা অনেক ভালো, দোকানে না কিনে। বাচ্চারা তো আবদার করবে আজ আমি চাউমিন খাবো। শীতকালে সন্ধ্যেবেলায় খুব গরম গরম কিছু মুখরুচি খাবার আমার খুব খেতে ইচ্ছে করে। এখানে কিন্তু আমার চাউমিন সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমি ঝুড়িতে জলগুলো ঝরিয়ে রাখবো কিছুক্ষণের জন্যে, যতক্ষণ না সবজিগুলো আমার ভাজা হচ্ছে ততক্ষণের জন্য এখানে থাকুক। ভালো মতন করে জলগুলো ঝরে যাক, নাহলে চাউমিনগুলো কিন্তু কাদা হয়ে যাবে। এখানে কিন্তু দেখো চাউমিনগুলো কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়েছে, একটু শক্তই নামিয়েছি আমি, যদি একটু কাদা নরম নামাত। এখানে কিন্তু আমার সব সবজি কাটা হয়ে গেছে, বাঁধাকপি, বিনস, আলু, পেঁয়াজ, গাজর। লঙ্কাটা কাটিনি, লঙ্কাটা কিন্তু চিড়ে রেখে দিয়েছি। এখানে কিন্তু 100 তেলই আছে, আর চাউমিন করার জন্য 100 তেলই লাগবে। এখানে কিন্তু কড়াটা আমার গরম হয়ে গেছে, এবার আমি তেলটা দিয়ে দিয়েছি। এখন কিন্তু আমি গাজরগুলো দিয়ে দেবো এক একে করে, সমস্ত সবজিগুলোই। আগে আমি ফার্স্টে গাজর দিয়ে নিয়েছি। কড়াটা কিন্তু ভালো মতন আগুনটা কিন্তু জ্বলছে, উনুনটা। আর যতটা আস্তে জাল দেবো ততটা কিন্তু ভাজাটা ভালো হবে। আর একে একে কিন্তু আমি সবটাই দিয়ে দিচ্ছি। আর আমার মেয়ে বসে আছে কখন একটু খাবে, তার জন্যে প্রচুর দুষ্টু। এখানে আলু টালু সব আমি দিয়ে নিয়েছি। আর যতটা আস্তে জাল দেবো ভাজাটাও কিন্তু আমাদের বাড়ি যখন ভালো কিছু রান্না হয় তো প্রচুর আনন্দ করে আমাদের বাচ্চাগুলো। আমার জায়ের ছেলে, আমার মেয়ে প্রচুর আনন্দ, কেন এই খাবারগুলো ওদের খুবই ভালো লাগে। আর আমার ছেলে জানতোই না আজ ওর জন্য আমি এই রেসিপিটাই বানাবো। তো ও শুধু বলেছিল আমার মা খিদে পাচ্ছে। এখানে কিন্তু আমি 3টে ডিম নিয়ে নিয়েছি, সেই 3টে ডিম এখন ফাটিয়ে নিচ্ছি। দুটো চাউমিনে তোমার বেশি ডিমও দিতে পারো, কম ডিমও দিতে পারো, সেটা তোমাদের ব্যাপার। আমি কিন্তু এখানে 3টে ডিম দিয়ে নিয়েছি। এখানে 4টে দিলেও ভালো হতো, 2টো দিলেও ভালো হতো, একটা দিলে তো সেরকম চাউমিনের মধ্যে দুটোর মধ্যে বোঝা যাবে না। 3টে তাও ঠিক আছে। আর তোমরা 4টেও দিতে পারো, 4টে দিলে বেশি হয়, 5টাও দিতে পারো। যত ডিম দেবে ততই বেশি টেস্টি হবে চাউমিনটা। আর যদি চিকেন থাকে তো আরও সুন্দর হবে। আমি তো ভাবছিলাম ডিম দেবো না, ভেজিটেবিল চাউমিন বানাবো আজকে। তারপরে যখন ভাবছি না চাউমিন তো বানাচ্ছি, ভেজিটেবিল বানাবো না, তো ডিম এগ চাউমিনই করি। তার জন্য ডিমগুলো আমি নিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি এখন লবণ, হলুদ সব কিছু দিয়ে ভালো করে ফাটিয়ে নেব ডিমটাকে। আমি রান্না করতে খুবই ভালোবাসি। এই যে কপাল, নুন আনতে পান্তা ফোড়ায়, কী করব বলো। সময়ের সাথে তো সব কিছু পরিস্থিতিটা, মেয়ে হয়েছি, ঘরের বউ হয়েছি, সব কিছু আমাদেরকে মানিয়ে নিতে হবে। আধুনিক রান্না তো আরোই বেশি ভালো লাগে। আধুনিক কিছু রান্না করতে, এই চাউমিন, এগরোল, মোগলাই, মিষ্টি, এগুলো না আমার খুব ভালো লাগে রান্না করে তোমার সাথে কিছু শেয়ার করতে। কি করব বলো, কিছু তো করার নেই। এখানে কিন্তু ভালো মতন আমি কড়াইটাকে গরম করে নিয়েছি। এবার আমি ডিমগুলো দিয়ে নিলাম আমলেট করার জন্যে। একটু আমলেট করা হয়ে গেলে ডিমগুলো ঝুরঝুরি করে একটু ভাজা করে নেব। আর এখানে কিন্তু ক্যাপসিকাম দিলে কিন্তু, মটরশুঁটি, ক্যাপসিকাম এগুলো দিলে কিন্তু চাউমিনটা খুব টেস্টি হয়। এখন কিন্তু শীতের সময় সবজি কিন্তু অনেক অ্যাভেলেবেল পাওয়া যায়। এখানে কিন্তু লাল লাল করে পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। আর কিন্তু আমি চিড়ে দিয়েছি লঙ্কা, যদি কুচিয়ে দিতাম বাচ্চার গালে লাগবে, ঝাল হয়ে যাবে চাউমিনটা, ওরা খেতে পারবে না। এবারে কিন্তু আমি চাউমিনগুলো দিয়ে নিলাম কড়াইতে। চাউমিনগুলো কিন্তু খুব সুন্দর ঝুরঝুরে হয়েছে, ঠিক দোকানের মতন, একদম নরম হয়নি। আর যখনই আমি চাউমিন করি একটু ঝুড়িতে রেখে দিই কিছুক্ষণের জন্য,
একটু জলের ছিটা মারলে কিন্তু ঝুরঝুরি হয়ে যায়, আর যখন জলের ছিটা না মারি মানে একটু শক্ত না মারলে চাউমিনটা ঝুরঝুরে থাকে। আর যখন কড়াইতে দিয়ে তুমি একটু মানে জলের ছিটা মারলে আরও বেশি ঝুরঝুরে লাগে দেখতে। আর এখন কিন্তু আমি সমস্ত যে ভাজা করে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিলাম, সবজিগুলো, আর একসাথে ভালো করে সমস্ত সবজি। এখানে কিন্তু চিলি সস ক্যাপসিকাম দিলে, মটরশুঁটি দিলে আরোই বেশি সুন্দর হতো চাউমিনটা, পুরো দোকানের মতন হতো। একটু একটু বাদাম আর যে ডিমগুলো আমি ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো কিন্তু এখন চাউমিনের মধ্যে দিয়ে নিচ্ছি আর ভালো করে এখন মিশিয়ে নেব। আর এখানে কিন্তু ভেবেছিলাম আমি 3টে ডিমই একটু অল্প হয়ে যাবে, তো 3টে ডিমই ঠিক আছে। আর চাউমিনটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে লাস্টে একটু পেঁয়াজ কুচি আর সর্ষা, একটু গাজর, সস দিলে পুরো দোকানের মতন হয়ে যাবে। বাড়িতে খেতে খুবই ভালো লাগে দোকানের ছাড়া। আমার তো দোকানের চাউমিন ছাড়া বাড়িতেই খেতে ভালো লাগে। আর দোকানে কি বলো তো, একটু কাঁচা ডিম দেবে, ভালো ভালো রেস্টুরেন্টের থেকে ওগুলো টেস্টি হয়। যেগুলো নর্মাল দোকান ওখান থেকে কিন্তু ভালো লাগে না, চাউমিনগুলো পুরো সিদ্ধ সিদ্ধ লাগে। বাড়িতে মনের মতন করে সবজি দিয়ে বাড়িতে খাওয়া অনেক ভালো শরীরের পক্ষে। এখানে কিন্তু চাউমিনগুলো আমার পুরো রান্না হয়ে গেছে কমপ্লিট। দেখো কেমন হয়েছে, চাউমিন পুরো গরম গরম রেডি। আর তোমরা কেমন হয়েছে একটু সবাই মিলে একটু কমেন্টে জানিও বন্ধুরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের বেলা